হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা ইম্পর্টেন্ট 30টি কোশ্চিন করব, যেই কোশ্চিনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কেপি এর সঙ্গে সঙ্গে ডাব্লিউবিএসএসসি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, আমাদের প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? তো বিশ্ব হিন্দি দিবস 9ই জানুয়ারি, 10ই জানুয়ারি, 15ই জানুয়ারি নাকি আমাদের 25শে জানুয়ারি? যেগুলো অ্যান্সার তোমরা জানবে প্রত্যেকটি অ্যান্সারকে তোমরা কমেন্ট করবে। 30-এর মধ্যে টার্গেট থাকছে 27। যেগুলো জানো সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে থাকবে। আমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজি এগুলোকেও জানবো। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী এসে যাবে? বিশ্ব হিন্দি দিবস 10ই জানুয়ারি পালিত হয়ে থাকে বিশ্ব হিন্দি দিবস। 9th অফ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের 15ই জানুয়ারি কী আছে? সেনা দিবস আছে। 15ই জানুয়ারি সেনা দিবস। 25শে জানুয়ারি ভোটার দিবস, ভোটার এবং পর্যটন দিবস এবং ভোটার দিবস, জাতীয় ভোটার এবং পর্যটন দিবস আমাদের 25শে জানুয়ারি পালিত হয়ে থাকে। প্রত্যেকটি দিবসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ওয়েটিং ফর মাহাত্মা বইটির লেখক কে? ওয়েটিং ফর মাহাত্মা এই বইটির লেখক হয়ে যাবে আমাদের আর কে নারায়ণ। আর কে নারায়ণ অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, রেড ক্রস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1863-তে রেড ক্রস এটি প্রতিষ্ঠা হয়েছে। এটি হেডকোয়ার্টার আছে জেনেভাতে। জেনেভা সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার আছে। মাথায় রাখবে, ওয়ার্ল্ড রেড ক্রস ডে আমাদের 8 অফ মে পালিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, সংবিধানে মোট কত প্রকার জরুরি অবস্থার উল্লেখ আছে? সংবিধানে মোট 3 প্রকার জরুরি অবস্থার উল্লেখ রয়েছে। তার মধ্যে আমাদের একটি কী আছে? জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল 352-তে আসে। তারপর আমাদের রাজ্য জরুরি অবস্থার কত? আমাদের আর্টিকেল 356-তে। আরেকটা আছে কি আমাদের? আর্থিক, এটি কত নম্বর ধারায় আছে? 360 নম্বর ধারায়। ধারাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, দীর্ঘদৃষ্টির সমস্যা কমাতে নিচের কোন লেন্স ব্যবহার করা হয়? কখন এইভাবেও জিজ্ঞেস হয়ে থাকে, হাইপার মায়োপিয়ার জন্য আমাদের কোন লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টি বা বলতে পারি আমরা দূরের জিনিসপত্রকে দেখা যায় না যাতে, সেটাকে কী বলা হয়ে থাকে? হাইপার মায়োপিয়া বলা হয়ে থাকে। এই হাইপার মায়োপিয়া নিবারণের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয় বা উত্তল লেন্সের চশমা লাগাতে হয় চোখে। তো আমাদের অ্যান্সার কী এসে যাবে? অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়? কাল হিসেবে আছে গ্রীষ্মকাল, শীতকাল, হেমন্তকাল, বসন্তকাল। গ্রীষ্মকালে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়ে যায়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই এখানে যখন আমাদের গ্রীষ্মকালে বেশি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করে কিন্তু বলা হয়েছে। সমাপ্ত কে করেছিল? ইলতুৎমিশ ইনি সমাপ্ত করেছিল। কুতুব মিনার যে নির্মাণ করেছিল কে? কুতুবুদ্দিন আইবক শুরু করেছিলেন। 1193-এর দিকে এটি শুরু হয়েছিল। কুতুবুদ্দিন আইবক করেছিলেন এবং এটাকে শেষ করে বা নির্মাণ কাজটা কমপ্লিট করেছিল ইলতুৎমিশের সময় কমপ্লিট হয়েছিল। তো অ্যান্সার অপশান সি। তো অপশান দেখবে, অপশানে কী কী থাকছে তোমাদের। নেক্সট কোশ্চেন, কে হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন? শিবাজি ইনি হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নিয়েছিলেন। অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন, কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা মোস্ট ইম্পর্টেন্ট। মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। কর্কটক্রান্তি রেখা টোটাল 8টি রাজ্য এবং ভারতের 8টি রাজ্য এবং পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিক দিয়ে গিয়েছে। 8টি রাজ্য আমাদের কি কি? আরতে রাজস্থান, জিতে গুজরাট, এমতে মধ্যপ্রদেশ, সিতে চণ্ডীগড়, জেতে আমাদের ঝাড়খণ্ড, ডাব্লুতে ওয়েস্ট বেঙ্গল, টিতে ত্রিপুরা,
এমতে মিজোরাম, আরজিএমসি, JWTM কিংবা RGM, এখান থেকে এই পর্যন্ত মাথায় রাখবে RGM WTM, মাঝখানে আমাদের CJ। তো এবার ঠিক নিজের থেকে একটা বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে মনে করে রাখবে যে মিডল বরাবর গিয়েছে আমাদের রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, চণ্ডীগড়, মধ্যপ্রদেশের পর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা, মিজোরাম। মনে রাখবে এগুলো। আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলো কী কী কমেন্ট করে জানাও। নেক্সট চলে আসবো, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কী? স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ, এটি আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়? তো কার সময় এটি প্রতিষ্ঠা হয়েছিল? জাতীয় কংগ্রেস 1885 প্রতিষ্ঠা লাভ করে। লর্ড ডাফিনের সময়কাল ছিল। A.O. হিউম প্রতিষ্ঠাতা ছিলেন। প্রথম অধিবেশন মুম্বাইয়ে হয়েছিল, গোকুলদাস তেজপাত কলেজে। উমেশচন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি প্রথম কে হয়েছিল? কংগ্রেস সভাপতি হয়েছিল বা প্রথম অধিবেশনে হয়েছিল। তো আমাদের অ্যান্সার কি? আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন, খাদ্যের মূল পরিপাক কোথায় ঘটে? ক্ষুদ্রান্তে খাদ্যের মূল পরিপাক ঘটে। নেক্সট কোশ্চেন, ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? বলতে পারবে কে? কারাকাস ভেনেজুয়েলার রাজধানী, বলিভার এখানকার ক্যাপিটাল। রাজধানী আমাদের কারাকাস, কারেন্সি বলিভার কারেন্সি। স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দেয় কে? আমেরিকাকে উপহার দিয়েছিল? খুব জিজ্ঞাসা হয় প্রশ্নটা। ফ্রান্স দিয়েছিল। ফ্রান্স। স্ট্যাচু অফ লিবার্টি 46 মিটার উচ্চতা, এর উচ্চতা 46 মিটার। নেক্সট কোশ্চেন, অলিম্পিক থিয়েটার কোথায় স্থাপিত হয়? তো অলিম্পিক থিয়েটার কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত এটি। লন্ডন, অ্যান্সার অপশন বি। 7 পাহাড়ের শহর কাকে বলা হয়? রোমকে 7 পাহাড়ের শহর বলা হয় থাকে, ইটালির রোম। মূল সংবিধানের ড্যাশ ধারা এবং ড্যাশ তপশিল ছিল? তো মূল সংবিধানে কতগুলো ধারা ছিল? 395টি ধারা ছিল এবং 8টি তফসিল ছিল। এখান থেকে অ্যান্সার অপশন বি। বর্তমানে কতগুলো ধারা আছে? 448টি ধারা এবং 12টি তফসিল রয়েছে বর্তমানে। নেক্সট কোশ্চেন, কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোন ত্রুটিকে কি বলা হয়ে থাকে? বাগ বলা হয়ে থাকে। বাগ অ্যান্সার অপশন সি। কোন শাসক শ্রেণিক নামে পরিচিত? বিম্বিসার মনে রাখো, ইনি শ্রেণিক নামে পরিচিত। বিন্দুসার কি হয়ে যাবে আমাদের? অমৃতঘাত। নোট করে রাখবে সবগুলোই। অমৃতঘাত নামে পরিচিত বিন্দুসার। অজাতশত্রু ইনি কি নামে পরিচিত? ইনি শ্রেণিক বা কুণিক নামে পরিচিত। ইনি মহাপদ্মনন্দ। দ্বিতীয় পরশুরাম ছিল মহাপদ্মনন্দের উপাধি বলতে পারো। চন্দ্রগুপ্ত মৌর্যের মহারাজা ধীরাজ ছিল একটা, মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? পুরুলিয়াতে সবচেয়ে বেশি মালভূমি আছে। পুরুলিয়া, অ্যান্সার অপশন এ। লোকটাক হ্রদ কোন জেলায় অবস্থিত? ইম্পর্টেন্ট, মণিপুরে অবস্থিত, অ্যান্সার অপশন ডি। নেক্সট, পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ হয় কবে? লাহোর অধিবেশন। কোন অধিবেশনে হয়েছিল এটাও জিজ্ঞেস হয়ে থাকে। তো লাহোর অধিবেশন সভাপতি কে ছিল? জওহরলাল নেহরু সভাপতিত্ব করেছিলেন। 1929-এ এই অধিবেশনটা হয়েছিল লাহোরে। 1929 অ্যান্সার অপশন সি। নেক্সট আছে, স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিল? JB কৃপালানি, ইনি স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি ছিলেন। ভিনিগারের রাসায়নিক নাম কি?
লঘু অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের রাসায়নিক নাম লঘু অ্যাসিটিক অ্যাসিড। সংকেত CH3COOH। নেক্সট চলো, রেডিওথেরাপিতে অধিক ব্যবহার করা হয় কোন রশ্মি রেডিওথেরাপিতে ব্যবহার হয়ে থাকে? গামা রশ্মি রেডিওথেরাপিতে ব্যবহার হয়ে থাকে, গামা। আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান আগ্রার মতি মসজিদ নির্মাণ করেছে, অপশন সি। তাড়াতাড়ি ভিডিওকে একটি লাইক করো। নেক্সট দেখো, বাষ্পচালিত রেল ইঞ্জিনের জনক কে ছিল? বাষ্পচালিত রেল ইঞ্জিন জর্জ স্টিফেনসন, জর্জ স্টিফেনসন এনার জনক ছিলেন। ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? করবেট, করবেট জাতীয় উদ্যান স্ট্যাবলিশড 1936-এ। কোন রাজ্যে আমাদের অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত, মনে রাখবে উত্তরাখণ্ড। দুধওয়া কোথায় আছে? উত্তরপ্রদেশে আছে। জলদাপাড়া আমাদের পশ্চিমবাংলাতেই রয়েছে, এবং বান্ধবগড় মোস্ট ইম্পর্টেন্ট মধ্যপ্রদেশে আছে। নেক্সট কোশ্চেন, গুপি গাইন বাঘা বাইন চরিত্রের পরিচালক, আচ্ছা চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন আছে, পথের পাঁচালী আছে, চারুলতা আছে। নেক্সট চলো, ত্রিম্বকেশ্বর মন্দির কোথায় অবস্থিত? এটি নাসিকে অবস্থিত, মহারাষ্ট্রের নাসিক, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখো, ক্লাসের নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। নেক্সট দেখো, নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? তোমাদের জন্য প্রশ্ন, এটি মাছ চাষের জন্য, গম চাষের জন্য, ধান নাকি আলু চাষের জন্য? কি অ্যান্সার হবে? প্রত্যেকে অবশ্যই, ঠিক হোক ভুল হোক, কমেন্ট অবশ্যই প্রত্যেকেই করবে।